নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চিকুনগুনিয়ায় আক্রান্ত 4, স্বাস্থ্য শিবির জারুরায়। বারোশো গ্রামের বিরল ওভারিয়ান সিস্ট অপারেশন চুচুড়ার বেসরকারি হাসপাতাল অজন্তায়। এখন আসছি বিস্তারিত খবরে। পোলবা-দাঁতপুর ব্লকের জারুরা গ্রামে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত 4, উপসর্গ আরো 30 জনের। এই রোগ বিষয়ে সচেতন করতে এলাকায় আয়োজিত স্বাস্থ্য শিবির পরিদর্শনে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পোলবা-দাঁতপুর ব্লকের অন্তর্গত জারুরা গ্রামে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা গেল এলাকা জুড়ে। এতদিন ধরে ডেঙ্গু ম্যালেরিয়ার উপদ্রব ছিল গোটা এলাকায়, এখন নতুন করে আমদানি হয়েছে চিকুনগুনিয়ার। স্বাস্থ্য দপ্তর থেকে বিডিও সবারই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগ। এখনো পর্যন্ত জারুরা গ্রামে 4 জনের এই চিকুনগুনিয়া ধরা পড়েছে। এলাকার স্বাস্থ্য দপ্তর ও আশা কর্মীরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষজনদের সচেতন করছেন। মশারি টাঙিয়ে থাকার নির্দেশিকা দেওয়া হচ্ছে সকলকে। এটা তো নর্মাল জ্বর আসে, গায়ে ব্যথা হয় প্রচন্ড, কারো কারো বমি হতে পারে। তো নর্মাল যে জ্বরের যে ওষুধ মেডিসিন দেওয়া হয় সেগুলোই দেওয়া হচ্ছে, ওআরএস দেওয়া হচ্ছে, সেটা তো ডক্টর বাবুরা প্রেসক্রাইব করে দিচ্ছেন। তো ওই মূলত জ্বর, গা হাত পা ব্যথার জন্য যে সমস্ত নর্মাল ট্রিটমেন্টগুলো করা হয় সেগুলোই দেওয়া হচ্ছে। তারা তো অবশ্যই মশারির মধ্যে থাকবে, ঠিকঠাক প্রপারলি খাওয়া দাওয়া করবে, জলটা ঠিক করে খাবে, আর কোনো অ্যাবনর্মালিটি দেখলে বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে সাথে সাথে যেন জানানো হয়, সেটাই বলা হচ্ছে। পাশাপাশি কোথাও যেন জল জমে না থাকে, মশার লার্ভা উৎপন্ন হতে না পারে, এই সকল সতর্কবার্তাও দেওয়া হয়েছে। চলছে অটোয় করে মাইক প্রচারও। জ্বর হচ্ছে, বেতাল জ্বর হয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আর পড়ে যাচ্ছে, কে উঠতে পারছে না। কি রোগটার নাম জানেন? আমার নাম জানি না, বলছে চিকুনগুনিয়া হচ্ছে। যাই হোক, হলে হবে, আপনাদের সব আছে, আপনারা বুঝতে পারবেন, চিনতে পারবেন। আচ্ছা, এলাকায় কি এরকম প্রচুর হচ্ছে? হ্যাঁ, সেই তো একদম পুরোই তো দেখতে পাচ্ছি এরকম হয়ে যাচ্ছে। সব এসে খবর আসছে, এই সব হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, নানারকম জ্বর আগে থেকে নেই, অল্প বয়সের কোনো নেই, এমন হচ্ছে সেই চোখ মুখ খুলে যাচ্ছে। আমরা তো আতঙ্কে ছিলাম, আমরা বলছি মুরগির মাংস খাওয়া যাবে না, তারপর চিকেনগুনিয়া বলছে যে মশা থেকে হয়, সেই মশার উপদ্রব থেকে হয়। তখন আবার সাবধানে আমাদের থাকতে হচ্ছে, মশারি টাঙিয়ে, আমি তো মশারি টাঙিয়ে শুই। এবার আমাদের ছেলেরা অল্প বয়স, সে মশারি টাঙাতে চায় না, তো জোর করে বলে মশারি আবার টাঙাচ্ছে। এই চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভয় ও আতঙ্কে থাকার কোনো দরকার নেই, তবে সতর্কতা অবলম্বন করলেই মিলবে মুক্তি। আমরা 10 তারিখে প্রথম ব্যাপারটা নোটিস করি। নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে সিএইচও আছেন, এইচএএফ আছেন, সিএইচএ আছেন এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি, এইগুলো সব কিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত কালেকশন করা, স্যাম্পেল নেওয়া, চিকুনগুনিয়া টেস্টিং করা, এই সবগুলো শুরু করেছি। কতজনের হয়েছে আপাতত, আর কতজনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন, সেটা হচ্ছে যে এখনো অবধি 4 জনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি, কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি। আমরা এখনো অবধি 30 জন সাসপেক্টেড এরকম ব্যক্তিকে সন্দেহ করেছি, তাদের থাকলেও থাকতে পারে। আমাদের এখানে একটা অজানা জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএসটি টিম রয়েছে, আমাদের ভিআইপি সুপারভাইজার এবং ভিজিটি এবং ভিএসটি, এদের এই গ্রুপে আমরা পাঠাই। তার সঙ্গে সঙ্গে প্রধান সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি এবং আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে
আমরা এই কাজগুলো করছি। যাদের সাসপেক্টেড হয়েছে তাদের বাড়িতে গিয়ে সচেতন করা হয়েছে, তারা যেন তারা খোলামেলাভাবে না বেরোন, তারা যেন মশারির মধ্যে থাকে, কারণ এই সময় ব্যাপক হারে কিন্তু চিকুনগুনিয়া, ডেঙ্গি ইত্যাদি প্রাদুর্ভাব হয়। এটা আমাদের আগে থেকে সতর্কবার্তা ছিল যে বিশেষ করে পূর্বা ব্লকে এই পুজোর আগে একটা সমস্যা হয়, 2023 সালেও ঠিক একই রকমভাবে ব্যাপক হারে চিকুনগুনিয়া হয়েছিল। আমরা আগাম সতর্কতা নিয়েছিলাম, তা সত্ত্বেও আমরা এই জায়গাটায় রুখতে পারি না। অন্যান্য জায়গায় কাজ চলছে, যেহেতু আমাদের কর্মী সংখ্যা কম এবং একটা পুজো আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, আমরা কিন্তু সোর্সটা আইডেন্টিফাই করতে পারিনি। তবে ইন জেনারেল যে নিয়ম, সেই নিয়মের জন্যই আমরা ইন্টেন্সিভলি কাজটা শুরু করেছি। এদিন এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি আক্রান্ত রোগীদের হাতে মশারিও তুলে দেন। এই গ্রামে 4 জন পজিটিভ হয়েছে এবং 30 জনকে আমরা সন্দেহ করছি যে তাদেরও এই চিকুনগুনিয়া শরীরে আছে। এখনো কনফার্ম নয়, আমরা টেস্টে পাঠানো হয়েছে। 5 দিন বাদে এটা কনফার্ম বলা যায়। 5 দিনের মধ্যে জ্বরের ওঠানামা দেখে বলা যায়। তা সেই হিসাবে আরও 30 জনকে সাসপেক্ট করা হচ্ছে। আমরা যার জন্য এখানে ক্যাম্প করেছি জারুরা প্রাথমিক বিদ্যালয়ে, এখানে আমাদের ডাক্তারদের টিম আছে, ফার্মাসিস্ট আছে এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে, সবাই আছে। এখানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্লাড নেয়ার কাজ। আমরা এখানে ম্যালেরিয়ারও ব্লাড টেস্ট করছি, ডেঙ্গুরও করছি এবং চিকুনগুনিয়ারও করছি। মানুষের মধ্যে প্রচার করে সচেতনতা বাড়াচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে হুগলি চুঁচুড়া পৌরসভায় অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতৃত্ববৃন্দ। চুঁচুড়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনে গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ, ব্যানারে ছবি, মঞ্চে নেই বিধায়ক অসিত মজুমদার। আজ শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ও 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভায় অনুষ্ঠিত হয়েছিল তৃণমূলের বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, রাজ্য কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এখানে অসভ্যতা চলছে, এই পৌরসভাতে অসভ্যতা চলছে। কিছু লোকে পেছনে অঙ্গুলি হেলন আছে। আমি এতদিন এখানে পা দিন, আজকে বলে গেলাম দাঁড়িয়ে, আগামী দিনে চেয়ারম্যানের উপর আক্রমণ হলে পাল্টা আঘাত চলবে চলবে চলবে, সেই কথা দাঁড়িয়ে এবং আমি আসবো। আরে সিপিএম থেকে দাঁড়িয়েছি হুগলি জেলার থেকে, বিভৎস সব নাম ছিল। আমার অফিসে আশিস দ্বারা জানে 2500 ছেলেকে ঘর ছাড়া ছেলে মেয়েদের আমি স্থান দিয়েছিলাম। দিদির নির্দেশে 2.5 বছর আমার এখানে ছিল। কর্মী বিপদে পড়লে আমরা পালিয়ে যাই না, কর্মীর সঙ্গে থাকি, কর্মীর সঙ্গে থাকি। এবারে আমরা এমন একজন পার্লামেন্ট মেম্বারকে পেয়েছি, ওর প্রচুর শো থাকে, তারপরেও ও যেভাবে টাইম দিচ্ছে হবে। অন্নবাসন বাড়ি থেকে সাধ্য বাসন থেকে শুরু করে সব জায়গায়। বিজয়া সম্মিলনীর মঞ্চে দলীয় ঐক্যের বার্তা দেওয়া হলেও অনুষ্ঠানের ব্যানারে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ছবি থাকা সত্ত্বেও তাকে দেখা যায়নি মঞ্চে। এ নিয়েই তুমুল গুঞ্জন। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি আসেননি। এটা আমাদের দলের থেকে নির্দেশ ছিল যে বিজয়া সম্মেলনে সব ব্লকে এবং টাউন প্রেসিডেন্টরা করতে পারে এবং সেটা করতে হবে, এই নির্দেশই এসছে দল থেকে। তাই জন্যই কিন্তু এই বিজয়া সম্মেলন হচ্ছে, কারণ উপর থেকে নির্দেশ আছে যে ব্লকের সভাপতিরা এবং টাউন প্রেসিডেন্টরা এই বিজয়া সম্মেলনী করতে পারে। তাই জন্য এই বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভীষণ ভালো আয়োজন হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছেন এবং কত মানুষের ঢল, এত লম্বা জায়গায় ভরা মানুষ ছিলেন এবং এত সুন্দরভাবে আজকে আমাদের ফণিদা আয়োজন করেছেন। আমরা ভীষণ খুশি।
আমার দলের থেকে আমরা সবাই এসেছি এখানে এবং আমরা সবাই ভীষণ খুশি আজকের আয়োজনে। আজকে সবাই উপস্থিত ছিল কিন্তু লোকাল এমএলএ উপস্থিত নেই, কি বলবো? বলতে পারবো না, দেখুন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি চান যে ওনার ছবি থাকুক, ওনার ছবিও রাখা হয়েছে পেছনে, ওনাকে যতটুকু সম্মান জানানো ওনাকে জানানো হয়েছে, উনি ব্যস্ত আছেন। আপনার অনুষ্ঠানে টাউন প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিলেন কিন্তু টাউন প্রেসিডেন্টটা আজকে এমএলএ কে দেখা গেল না, কি বলবেন? মনিমা একটু হাতটা না বানা, উত্তর দিতে পারবেন, আমি কি একটু আমি সাংসদ, আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি, এবার উনি যদি মনে করেন যে কিছু জায়গায় আসবেন, দু জায়গায়। অন্যদিকে টাউন সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি, আমন্ত্রণ পত্র দিতে গেলে বিধায়ক সেটি গ্রহণ করেননি, ফলে বিজয় সম্মেলনের আনন্দেও প্রকাশ্যে এসেছে গোষ্ঠী কোন্দল। রাজনৈতিক মহলে প্রশ্ন, চুঁচুড়ায় তৃণমূলে কি নতুন করে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠী কোন্দল? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন কালী পুজো উপলক্ষে সাজো সাজো রব চুঁচুড়ার বুনোকালীতলা কালী মন্দিরে। কালী পুজোয় নরনারায়ণ সেবা, বস্ত্রদান এবং অন্নকূট উৎসবের পাশাপাশি প্রতি সোম ও মঙ্গলবার চিকিৎসা পরিষেবা প্রদানেও এগিয়ে এসেছে মন্দির কর্তৃপক্ষ। দুদিন পরেই কালী পুজো, চুঁচুড়ার বুনোকালীতলা কালী মন্দিরে ব্যস্ততাও তাই বাড়ছে। সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরটিকে। কালী পুজোয় নরনারায়ণ সেবা, বস্ত্রদান তো থাকছেই, পাশাপাশি থাকছে অন্নকূট উৎসব। সম্পাদক কমল কুমার দাশগুপ্ত জানান, সারা বছর সমাজসেবামূলক কাজের সাথে প্রতি সোম মঙ্গলবার চিকিৎসা পরিষেবা দিতেও এগিয়ে এসেছে মন্দির কর্তৃপক্ষ। 150 বছরের আগে অরণ্য পরিষ্কার করে 24 পরগনার হাজিনগরের বাসিন্দা ধনা পাশোয়ান শিলাখণ্ড প্রতিষ্ঠা করে প্রথম পূজারী হয়েছিলেন। আর এই শিলাখণ্ড পাওয়ার বিষয়ে অনেক গল্প কথা মুখে মুখে ফেরে। কথিত আছে, শিলাখণ্ড নিয়ে পথ চলতে গিয়ে দস্যুর কবলে পড়ে ধনা, তবুও দেবীকে প্রতিষ্ঠা করার জন্য গরিবদের অন্নকূটেরও ব্যবস্থা করে সে। তবে ধনা বেশি দিন দেবীকে নিজের কাছে নাকি রাখতে পারেনি, পাশের পুকুরে বিসর্জন দিয়ে তাকে নিখোঁজ হতে হয়েছিল। এরপর বটুক মান্নার স্বপ্নাদেশে জেলেদের জালে পুকুর থেকে পাওয়া গিয়েছিল দেবীকে। চুঁচুড়ার দোলগোবিন্দ পালের দান করা জমিতে অবশেষে এই মন্দির নির্মাণ করে শুরু হয়েছিল পুজোর। বর্তমানে মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বুনোকালী মন্দির পরিচালন সমিতি। ভক্তদের আর্থিক অনুদানে আজও মহাসমারোহে মন্দিরে আরাধ্য হয়ে চলেছেন বুনোকালী দেবী। আমাদের এই পুজো দীর্ঘ 150 বছর ধরে হয়ে আসছে। আগামী দিনেও আমরা এই পুজোকে এগিয়ে নিয়ে যাব। বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। এবছরে বিশেষ কিছু বাড়তি কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যেমন হেলথ চেক আপ, পুজোর আগে বস্ত্র বিতরণ, পুজোর পরে আমাদের থাকবে বস্ত্র বিতরণ, বালক ভোজন ইত্যাদি। এছাড়াও আগামী দিনে আমরা চক্ষু দান প্রকল্প হাতে নিয়েছি। আমাদের সেই অনুষ্ঠানে এখনও দিন ঠিক হয়নি। ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের এখানে একটা হয়। এইরকম বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা আমরা করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 1200 গ্রামের বিরল ওভারিয়ান সিস্ট অপারেশন চুঁচুড়ার বেসরকারি হাসপাতাল অজন্তায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? Free 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিরল অস্ত্রোপচার চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে অপারেশন করা হলো 1200 গ্রামের ওভারিয়ান সিস্ট। চুঁচুড়ার একাধিক ল্যাবে ভুল পরীক্ষার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহার। বিরল অস্ত্রোপচার চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদনে। চুঁচুড়ার জেলেপাড়ার তোলা ফটকের বাসিন্দা স্বপ্না সিংহ রায় বহুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বহু জায়গায় ডাক্তারও দেখিয়েছিলেন তিনি, তবুও পেটের যন্ত্রণা কমেনি। অবশেষে বিশেষ মাধ্যমে খবর পেয়ে স্বপ্না দেবীর পরিবার চুঁচুড়ার অজন্তা সেবা সদনে 14 অক্টোবর তাকে ভর্তি করেন। সেখানেই গাইনোকোলজিস্ট সার্জন ডক্টর অভ্রজিৎ মুখার্জি তাকে দেখেন। বেশ কিছু জায়গায় ইউএসজি করার পর ধরা পড়ে পেটে একটি টিউমার রয়েছে। অবশেষে 16 তারিখে তার অস্ত্রোপচার হয়, যেখানে অপারেশন টেবিলেই চক্ষু চরক গাছ ডাক্তার থেকে শুরু করে সমস্ত মেডিকেল কর্মীদের পেটের ভেতর থেকে প্রায় 1200 গ্রামের একটি টিউমার উদ্ধার করা হয়, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ওভারিয়ান সিস্ট। প্রায় 4 ঘন্টা ধরে এই জটিল অস্ত্রোপচারের পরে অবশেষে স্বপ্না দেবীর অপারেশন সফল হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। স্বপ্না দেবী জানান, এত বড় জিনিসটা পেটের ভেতরে ছিল বুঝতেই পারিনি, তবে এখন বেশ হালকা লাগছে। তিনি ধন্যবাদ জানান হাসপাতালকে। ভীষণ আনন্দ পাচ্ছি, আমি ভালো লাগছে, এত খুশি হয়েছি, যত কষ্ট পেয়েছি তত আমি ভালো আছি। এখন এই পোর্শনটা ভার হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, হয়তো দাঁড়াতে পারছি না, মানে কোথায় যে এসেছি, স্বর্গ এসেছি। কোনোদিন জানি না, কিন্তু খিদে পেত না, আমার না খিদেই পেত না। সকালে একটু খেতাম, রাত্রিরে মনে হচ্ছে খাবো না, পেট তো আমি দেখিনি তো বাবা। তার কন্যা রীতিমতো কেঁদে ফেলেন, বলেন, বহু হাসপাতালে ঘুরেছি, কেউ অপারেশন করতে রাজি হয়নি। আজ এখানে এসে অপারেশনের পর মাকে সুস্থ দেখে ভীষণ খুশি। এইভাবে কেঁদে কেঁদে বিভিন্ন জায়গায় ঘুরেছি মাকে নিয়ে। সবাই বলেছে যে সম্ভব নয় মাকে এখানে করানোর, কলকাতায় গিয়ে দাদার পক্ষে করানো সম্ভব ছিল না, মা আমাকে ছাড়া পারতো না ওখানে গিয়ে। আজকে অপারেশনে যাওয়ার আগে মা ভীষণ কেঁদেছে আমাকে দেখে। তো আমার গোপুর আশীর্বাদে এবং আমাদের গুরুদেবের আশীর্বাদে এই দাদা না থাকলে অতটা সম্ভব হতোই না। আজকে আমি কাঁদছি, আনন্দে কাঁদছি, যেহেতু আমার মা এতটা হাসি খুশি ভাবে কথা বলছে, যেখানে আমার মা কথাই বলতে পারছে না যাওয়ার আগে। আমরা নিজের চোখের সামনে দেখে আমার নিজের মা, যে এটা আমার সম্পর্কে বর্দিমা অর্থাৎ আমার মাসি হয়, তো আমার নিজের মা সে অসুস্থ হয়ে গেছে ওই সাইজটা দেখে সামনাসামনি। তো এখন একটা আমি বলবো যে আমার মাকে যেভাবে আমি এনেছিলাম তার থেকে মা অনেক ভালো আছে। আশা করি যেদিনকে বাড়িতে নিয়ে যাবো মা নিজের পায়ে হেঁটে যাবে। অন্যদিকে তার পুত্র এই টিউমার দেখে রীতিমতো চমকে যান। তিনি জানান, যেখানে সমস্ত জায়গায় মায়ের অপারেশনের জন্য না বলে দেয়, আমরা তখন আশার আলো দেখতে পাইনি, তবে অজন্তায় এসে আবারও দেখতে পেলাম আশার আলো। মাকে সুস্থ পেয়ে খুশি তারা। খুবই ভালো লাগছে, কারণ মায়ের যে প্রবলেমটা হয়েছে, যে প্রবলেমটা আজকে আমরা দেখতে পেয়েছি, এত বড় প্রবলেম বুঝতে পারিনি। মাকে শেষ 2 মাস ধরে আমরা চুঁচুড়ার অনেক জায়গায় ঘুরেছি, তো অনেক জায়গা থেকে আমাকে ফেলিওর হতে হয়েছে। মাকে নিয়ে এখানে চিকিৎসা করা যাবে না আমরা শুনেছি, মাকে বড় জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর কথা, অপারেশনের কথা বলা হয়েছিল, সেটাও চেষ্টা করছি, সেখানেও আমরা সেইভাবে সাকসেস হতে পারিনি। শেষমেশ কোনো জায়গা থেকে আমি অজন্তা সেবা সদনের নাম শুনি, আর সেখানে এসে আমি একজন মানুষকে পাই, সঞ্জয় দাদাকে আমি যখন পাই, তো তখন আমি একজন হসপিটালের এমডি হিসেবেই কথা বলতে এসেছিলাম, কিন্তু ওনার সাথে 5 মিনিটের কথাতে আমি বুঝে গেছিলাম যে মানুষটা কীরকম। তো ওনার সাথে কনভারসেশন হতে হতে 2-1 দিনের মধ্যে আমি ফিল করি উনি একজন হসপিটালের এমডি না, উনি আমার নিজের দাদার মতো। এ প্রসঙ্গে অজন্তা সেবা সদনের কর্ণধার সঞ্জয় সিংহ বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, চুঁচুড়া শহরে কোনো টেস্টেই এত বড় টিউমার ধরা পড়েনি। তার পাশাপাশি তিনি এও জানান, বর্তমানে শহরের বিভিন্ন ল্যাবগুলিতে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা হয় না। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে বলেই জানান তিনি।
এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে অভিযোগও জানিয়েছিলেন তিনি। তবে সুরাহা বিষবাও জলে। ভুল পরীক্ষা নিরীক্ষার জেরে বহু মানুষের প্রাণ যাচ্ছে, তাতেও হুঁশ নেই প্রশাসনের। মানুষ সতর্ক না হলে আগামী দিনে এ ধরনের ঘটনা লাগাতার ঘটবে বলেই জানান তিনি। এটা একটা লজ্জাজনক এবং নক্কারজনক ঘটনা। একটি পেশেন্ট, নাম হচ্ছে স্বপ্না সিংহ রায়, বাড়ি হচ্ছে তোলাফটক জেলেপাড়া। আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে আসে অসহ্য পেটের ব্যথা নিয়ে, তার একটা ওভারিয়ান সিস্ট, জরায়ুতে টিউমার নিয়ে। আমাদেরকে কোনো একটি চুঁচুড়া শহরের ল্যাবে রিপোর্ট দেখায় তার সাইজ হচ্ছে 9.6 mm আর 10.48 mm। তো আমরা খুব অবাক হয়ে গেলাম। তো ওনাদের রিপোর্ট অনুযায়ী আমাদের যে অপারেশন করার সময় আমাদের যে টিউমারটি ওভারিয়ান সিস্ট থেকে বেরোলো সেটা অনুমানিক 1200 গ্রাম ওজন, প্রায় 1 ফুট সাইজের বড়, এরকম 1 ফুট সাইজের। রিপোর্টে এলো এইটুকুনি, বেরোলো এত বড়। এটা কি হলো? আমি দেখতে পাচ্ছি নিয়মিত আমার কাছে কদিন আগে একটা রিপোর্ট এসছে, আমি নাম কারণ করব না, তাদেরকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সতর্ক করতে বলবো, আপনারা কোয়ালিটি মেনটেন করুন, মানুষের জীবনটাকে বাঁচান। ওভারিয়ান সিস্ট, সে অপারেশন করতে এসছে একটি পেশেন্ট, 1 মাস বাদে তার ডায়াগনোসিস সেন্টারে তার কোনো সিস্ট নেই, রিপোর্ট দিয়েছে, আমার কাছে ডকুমেন্টেড। আপনারা যদি চান আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করুন ডাক্তারবাবুরা, আমি ডকুমেন্টস আপনাদেরকে ঝুড়ি ঝুড়ি ফেলে দিচ্ছি। ডকুমেন্টস একই ল্যাবে একই পেশেন্টের ইউএসজি রিপোর্ট 2 রকম। আর কমিশন দেওয়াটাকে বন্ধ করে কোয়ালিটিটা বাড়িয়ে দিন। আপনারা যে টাকা কমিশন দেন সেই টাকা আমি জানি আপনারা কোয়ালিটি মেনটেন করতে পারবেন না, বন্ধ করুন। মানুষের জীবনের ভ্যালু দিন 200%। কমিশন যতক্ষণ না বন্ধ হবে, যতক্ষণ না এই মোটা অঙ্কের কমিশন বন্ধ হবে, ততক্ষণ এই কোয়ালিটি মেনটেন করতে কেউ পারবে না। আপনি অভিযোগ জানাননি স্বাস্থ্য দপ্তরে? হ্যাঁ, এর আগেও আমি অভিযোগ জানিয়েছি, কি বলছে? আমি দিয়েছি, মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি। স্বাস্থ্য দপ্তর কি বলছে? ইনকোয়ারি হচ্ছে, কোনোটারই তো রিপোর্ট পাওয়া গেছে? আমি জানি না, কমিটি গঠন হয়েছে, কিছুই হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর রবি কিরণে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চন্দননগর রবি কিরণের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। রবি ঠাকুরের গানের মধ্যে দিয়েই আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। তবে এবছরের অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে, কারণ এবার রবি কিরণের রজত জয়ন্তী বর্ষ। শিক্ষিকা অঞ্জনা চন্দ্রের পরিচালনায় বিশেষ করে শিশুদের রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী করে তোলার চেষ্টাকে বাহবা দিয়েছেন অভিভাবকেরা। এদিনের অনুষ্ঠানে রানা দত্ত এবং এসরাজ শিল্পী রিতম বাগচিকে সম্মান জ্ঞাপন করা হয়। রবি কিরণের ছাত্রছাত্রীরা তাদের গাওয়া সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে সুন্দর রূপ দিতে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। চিকুনগুনিয়ায় আক্রান্ত 4, স্বাস্থ্য শিবির জারুরায়। বারোশো গ্রামের বিরল ওভারিয়ান সিস্ট অপারেশন চুচুড়ার বেসরকারি হাসপাতাল অজন্তায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।